নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার বড়দির বাড়ির সেই ফলের স্বর্গ। দেখতেই পাচ্ছ চারদিকে কত ফলের গাছ, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। আর সব গাছের এত বড় বড় সাইজ, মনে হচ্ছে যে মাটিতেই সব গাছ আছে। কিন্তু দেখো, সবগুলোই নীল ড্রাম কেটে গাছগুলোকে তৈরি করেছে। আর প্রতিটা গাছ এত বড় বড়, সত্যি আমার কেন জানি মনে হচ্ছে যে এটি মাটির মধ্যেই রাখা আছে বা মাটির মধ্যেই হয়েছে এই গাছগুলো। দেখো, এগুলো আতা গাছ রয়েছে, চার রকম আতা রয়েছে। এই গাছগুলোর বয়স কিন্তু বেশি নয়, মোটামুটি 4 মাস। তাতেই দেখো কি সাইজ হয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা, এইটা কিন্তু পেয়ারা গাছ। আর এই পেয়ারা গাছের সাইজও কিন্তু মাটির পেয়ারা গাছের থেকে কম কিছু নয়। দেখো কি সুন্দর পাতা। তারপরে রয়েছে এখানে চেরি পেয়ারা বা লাল পেয়ারা যেটাকে বলা হয়। এই পেয়ারাও কিন্তু এখানে দেখো ধরে রয়েছে। এখন ফলের ধরে থাকার সময় ঠিক না, গ্রীষ্মকালে সব ফলগুলো বেশি হয়। শীতের শুরুতে ফল তেমন দেখা যাচ্ছে না, কিন্তু গাছের বৃদ্ধি আর গাছের আকৃতি দেখলে আপনারা কি সুন্দর কুল ধরে রয়েছে। এটা জামরুল গাছ। জামরুল গাছটাও ছাঁটাই করে দিয়েছে। আর অবশ্যই জামরুল গাছ যত বেশি মাথা ছেটে দেবেন তত বেশি ঝোপালো হবে, এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। গাছের বৃদ্ধি থেকে আপনাদের মনে হতেই পারে যে কত না কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে গাছগুলোকে বড় করা হয়েছে, কিন্তু একদমই না, পুরোটাই জৈব উপায়ে গাছগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। এই পেয়ারা গাছটি হাত দিয়ে বুঝতে পারলাম যথেষ্ট কাণ্ডটা চওড়া আর মোটা রয়েছে। এটি কিন্তু একটি আমলকি গাছ, আর আমলকি গাছের প্রচুর আমলকিও এইবার নাকি হয়েছিল। এখন তো সময় পাতা ঝরে যাওয়ার, তাই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো কিন্তু ঝরে পড়বে, গাছটাতে কিন্তু কোনো পাতাই থাকবে না। তারপরে আবার বর্ষাকালে পাতা গজিয়ে ফল হবে। কি সুন্দর আমলকির পাতাগুলো ঝিরিঝিরি। প্রতিটা গাছ বাড়িতে আমলকি গাছ লাগানো কিন্তু বাঙালি মতে শুভ, তাই আমলকি গাছ আপনারা অবশ্যই বাড়িতে লাগাতে পারেন। আর এই আতা গাছে আমি কিন্তু একটা ছোট্ট উপহার খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে একটা ছোট্ট আতা, যেটি এখনও অনেক ছোট্ট বাট বড় হবে আর খুব ভালো খেতে। আমি এই গাছের আতা খেয়েছি, খুবই মিষ্টি। যেমন ফল রয়েছে তেমনি ফুলের গাছও। এই দেখো কলা গাছ, মা আমি তো বলতেই ভুলে গেছি এখানে একটা কলা গাছ ছিল। আর এই কলাটা কিন্তু সিঙ্গাপুরি কলা গাছ ছিল। আর এই দেখো কত ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ রয়েছে। একদিকে ফল যেমন তেমনিও ফুলের গাছ। এই দেখো কাগজ ফুলের, কত রকমের কাগজ ফুলের গাছ রয়েছে। আর গাছগুলি কিন্তু অনেক বড় বড় গাছ। আর এই দেখো অ্যাডেনিয়াম রয়েছে, এখানে বেলি ফুল রয়েছে, প্রচুর ফুল রয়েছে।
এই গাছটির বয়সও মোটামুটি 4 থেকে 5 বছর তো হবেই। আর দেখো 5 বছর বা 4 বছরে গাছের গোড়া একদম শক্ত হয়ে বৃক্ষ আকৃতি গাছটি নিয়েছে। কি বড়ই আর কি প্রকাণ্ড সেই গাছের আকৃতি। আর এই গাছটি নীল ড্রামে করায় গাছটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আগে টবে ছিল, টবেও অনেকটা বড় ছিল, তারপর এই গাছটি নীল ড্রামে দেওয়ার পর থেকে গাছটির কিন্তু আকৃতি প্রকাণ্ড হয়ে গেছে। কত ফুল গাছ, সাথে প্রচুর গোলাপ রয়েছে। কাগজ ফুলের গাছ দেখে মনে হচ্ছে সেই বসন্তকালের কাগজ ফুল পড়ে থাকে রাস্তার ধারে, এত সুন্দর করে গোলাপি হয়ে থাকে, সেই রকম কিন্তু মনে হচ্ছে। প্রচুর গাছ কাগজ ফুল ধরেছে, গাছ ভর্তি কাগজ ফুল। আর কাগজ ফুলের সৌন্দর্য একটা অন্যরকমই সৌন্দর্য। দিদিরা কিন্তু মাটিতে গোলাপ করে না, আর সিন্ডারে গোলাপ করে। হ্যাঁ, সিন্ডার কিন্তু গোলাপের জন্য খুবই ভালো একটি মিশ্রণ। এইটাতে অনেক কিছু রয়েছে যা মাটির বিকল্প হয়ে গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধিতে সাহায্য করে। আর গোলাপ গাছে সিন্ডার দিলে গাছের আকৃতি কিন্তু এই দেখো, দেখতেই পাচ্ছ, এই রকম প্রকাণ্ড আকৃতি হয়ে যাবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।